আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে ফালুদা। ফালুদাটা কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দের খাবার। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে তৈরি করব ফালুদা। ফালুদা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমাদের লাগবে দুধ। এখানে হচ্ছে আমি দুধটাকে জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ পরিমাপ পানি। এখানে পানিটা দেওয়ার পর হচ্ছে আমি তৈরি করব জেলো তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে আগার আগার পাউডার। এটা হচ্ছে যে কোনো বড় সুপার শপ বা হচ্ছে বড় মুদি দোকানে খুব সহজে পাওয়া যায়। তো এখানে 2 কাপ পানিতে আমি হচ্ছে 2 চা চামচের একটু বেশি আগার আগার দিয়ে দিছি। এখন হচ্ছে ভালো করে নেড়ে পানির পানির সাথে হচ্ছে আগার আগারটা ভালো করে মেশাতে হবে। এর জন্য একটু ভালো করে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে ফ্লেভারের জন্য জাস্ট দেওয়া। আর হচ্ছে এখানে অ্যাড করব চিনিটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে 2 চা চামচ চিনি ইউজ করছি 2 কাপ পরিমাণ পানির জন্য। তারপর হচ্ছে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর হচ্ছে ঝাল ভালো করে বলক আসার পর হচ্ছে একটু 2 মিনিট পরে হচ্ছে আমরা নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর হচ্ছে একটা বড় প্লেটে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ দুই যেহেতু আমি 2 কালারের হচ্ছে জেলো তৈরি করব, তাই হচ্ছে 2 কাপ পরিমাণ 2টা প্লেটে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আমরা ফুড কালারটা দিয়ে তাড়াতাড়ি হচ্ছে হাতের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ হচ্ছে আগার আগারটা নামানোর পরেই হচ্ছে খুব দ্রুত হচ্ছে এটা জমে যায়। এর জন্য হচ্ছে তাড়াতাড়ি এটা ফুড কালারটা দিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হয়। মেশানোর 5 মিনিটের মাথায় হচ্ছে আমাদের এই যে জেলোটা তৈরি হয়ে গেছে, মানে জেলোটা হচ্ছে খুব ভালো করে জমে গেছে। এখন হচ্ছে জেলোটা ভালো করে জমে যাওয়ার পর ঠান্ডা করে কেটে নেওয়ার পালা। এখানে এই জেলোটা ভালো করে কেটে তারপর হচ্ছে আমরা সাইড করে রেখে দেব। ফালুদার ক্ষেত্রে হচ্ছে জেলো জেলো হচ্ছে 2-3 কালারের ইউজ করলে হচ্ছে দেখতেও সুন্দর লাগে আর খেতেও হচ্ছে লোভনীয় হয়। এর জন্য হচ্ছে জেলো পাউডারটা আমরা যখনই ফালুদা বাসায় বানাই তখনই হচ্ছে জেলোটা তৈরি করি। আজকে হচ্ছে আমরা 2 কালারের জেলো বানিয়েছি। আর প্রথমটা ছিল হচ্ছে গ্রিন কালার, তারপরে ছিল লাল কালার। ভালো করে হচ্ছে এই যে আমাদের জেলোটা কেটে নেওয়ার পর হচ্ছে এখানে একটা বাটিতে বেড়ে রেখে দেবো। আর ওই পর্যায়ে হচ্ছে আমাদের চুলাতে দুধটা ভালো করে জাল পড়ছে। এখন হচ্ছে দিয়ে দেবো চিনিটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। যে যার যে যেমন মিষ্টি পছন্দ করে ওই রকম হচ্ছে চিনিটা ইউজ করতে হবে। এখানে হচ্ছে আমি 3 চা চামচ চিনি দেওয়ার পর হচ্ছে পরেও একটু বেশি মিষ্টিটা কম হয়ে গেছিলো দেখে পরেও চিনি ইউজ করছি। আর এখানে অপোজিট পাশে হচ্ছে দিয়ে দিতে হচ্ছে গুঁড়ো দুধ। 1 কাপে গুঁড়ো দুধ দেওয়ার পর হচ্ছে এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে দুধটাকে সামান্য ঘন করার জন্য, যেহেতু এখানে অনেক পরিমাণ দুধ ছিল। আর দুধটা ফালুদাতে দুধটা হচ্ছে সামান্য পরিমাণ ঘন না হলে খেতে মজা হয় না। এর জন্য হচ্ছে আমাদের কাস্টার্ড পাউডারটা ইউজ করা। আর দুধটা যখন বলকে আসবে তখন হচ্ছে আমরা দুধটা জাল করার পর যখন বলক আসা অবস্থায় হচ্ছে আমরা যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। সাথে সাথে নাড়ার পর একটু পরে হচ্ছে আমরা যেই রকম হচ্ছে থিকনেস চাচ্ছিলাম বা যেই রকম ঘনত্ব চাচ্ছিলাম সেই ঘনত্বটা তৈরি হয়ে গেছে। একেবারে ঘন না একেবারে পাতলাও না, বাস এখন হচ্ছে এখানে আমরা সাবুদানা হচ্ছে বলক আসার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু ফুড কালার ইউজ করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে ফুড কালারটা দিলে কালারটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর অপোজিট পাশে হচ্ছে পানি গরম করে হচ্ছে এখানে নুডলস দেওয়ার জন্য পানি গরম করানো হচ্ছিল। আর নুডলসটা হচ্ছে যে বাজারে যে চিকন নুডলসটা পাওয়া যায় ওই নুডলসটা দেওয়ার জন্য ট্রাই করবেন। আমিও এখানে হচ্ছে চিকেন নুডলসটা ইউজ করছি। পরে হচ্ছে যখন আমার ফালুদার দুধটা তৈরি হয়ে গেছে তখন হচ্ছে সামান্য গরম থাকা অবস্থায় হচ্ছে আমি
সাবুদানা আর হচ্ছে আমার ওইখানে তৈরি করে রাখা নুডলস, যেটা আমি একটু আগে সিদ্ধ করেছি, সেই নুডলসটা হচ্ছে দিয়ে তারপরে মিশিয়ে নিব। এটা পরেও এটা হচ্ছে পরেও মেশানো যায়, কিন্তু আমি যেহেতু ফ্রিজিং করব এক রাতের জন্য, এর জন্য হচ্ছে আমি সাবু আর হচ্ছে নুডলসটা একসাথে দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে রেখে দেবো সারা রাত ফ্রিজে। আর ফ্রিজে রাখার পর হচ্ছে পরের দিন আমি এই যে কলা, তারপর হচ্ছে আপেল আর হচ্ছে আঙ্গুর ফল কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হচ্ছে আমার ফালুদাতে মিশিয়ে দিচ্ছিলাম, আর সাথে হচ্ছে উপর থেকে বেদানা দিয়ে দিতেছিলাম। আর এই যে কালকে তৈরি করে রাখা, যেটা আমি আগে থাকতেই তৈরি করে রাখছিলাম হচ্ছে জেলোটা একটু সামান্য পানি ছেড়ে দিছে, বাট পানি সহ হচ্ছে আমরা 2 কালারের জেলোটা মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার এই পর্যায়ে হচ্ছে আমাদের ফালুদাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে ফালুদাটা হচ্ছে সুন্দর করে সার্ভ করার পালা। প্রথমে হচ্ছে আমরা ফালুদাটা বাটিতে হচ্ছে পরিমাণ মতো বেড়ে নিয়ে তারপর হচ্ছে সুন্দর করে গার্নিশিং করব। এর জন্য হচ্ছে পরিমাণ মতো আগে বাটিতে বেড়ে নিতেছিলাম। বেড়ে নেওয়ার পর্যায়ে হচ্ছে ওইখানে প্রথমে হচ্ছে বেদানা, তারপর হচ্ছে আমাদের এই যে জেলো, তারপর হচ্ছে দুপদের জেলো দিয়ে দিতেছিলাম। তারপর বেদানা দেওয়ার পর হচ্ছে আমরা একটু পরে ইউজ করব আইসক্রিমটা হচ্ছে সবার শেষে দেওয়ার কারণ আইসক্রিমটা তো ভুলে যায়, আর হচ্ছে ফালুদার আর উপর আইসক্রিমটা দিলে একেবারে মানে আইসক্রিমের সাথে মিশিয়ে খেতে অনেক বেশি টেস্ট হয়। এর জন্য হচ্ছে আইসক্রিমটা সবার পরে দেওয়া। অলমোস্ট সবাই হচ্ছে যখন ফালুদাটা আমরা ঘরে বানাই তখন হচ্ছে সবার শেষে আমরা আইসক্রিমটা ইউজ করি। তো এখানে হচ্ছে জাস্ট আমাদের ফালুদাটা বেড়ে নেওয়া হয়ে গেছিলো খাওয়ার জন্য। জাস্ট এখন হচ্ছে আইসক্রিমটা দিব, তারপর হচ্ছে খাবারের জন্য রেডি হয়ে যাবে হচ্ছে আমাদের ঘরে তৈরি করা ফালুদা। এই ফালুদাটা কিন্তু যে কোনো দোকানে ফালুদার চাইতে অনেক বেশি মজা হয়।